আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন কি শেয়ার করব, মুরগির চামড়ি। এটা ব্রয়লার মুরগির ছিল, একটা মুরগির। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি 2টা, মরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি একটা, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, গরম মশলা বাটা নিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। তারপর এটা আদা বাটা, আর এটা রসুন আমি ফ্রিজে এভাবে সংরক্ষণ করি। তারপর আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, যেগুলা মরিচ কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি আমার উপকরণ যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। টমেটো, আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, সব কিছু একটু নাড়াচাড়া করে নিব। তারপর নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে দিবেন মশলাগুলা কষানোর জন্য। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন। চুলার আঁচ মিডিয়ামে দিবেন এই সময়। এখন আমার এটা কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, আমি চামড়াগুলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব আমি, সবগুলো যেন ঠিকঠাকভাবে মশলাপাতিগুলো চামড়াতে ঢুকে, সেই জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা। তারপর আমি একটু ঢেকে দিব। এটা চুলার আঁচ মিডিয়ামেই রাখবেন। এখন আবার ঢাকনাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিব, না হলে আবার পুড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন এটা যেহেতু আগের পোড়া ছিল, সিদ্ধই ছিল, অলমোস্ট হয়ে গেছে। আপনারা এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি আসলে আমাদের রংপুরে যেটা খায় সেটাই করতেছি। আলু আর বেগুন দিয়েই খেতে পছন্দ করে সবাই। তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিয়েছি। একটু ওলট পালট করে নিয়ে একটু ঢেকে দিব। তারপর আমি 5 মিনিট কষানোর পর এটা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। দেখতেছি এই যে পানিটা আছে এটা দিয়ে সিদ্ধ হবে না। এখন এটাতে আমি একটু পানি দিয়ে দিব, 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আবার ঢেকে দিব। এখন আবার দেখেন ঢাকনাটা খুলে নিলাম। এখন এই পানিটুকু শুকিয়ে গেলেই আমার তরকারি হয়ে যাবে। শুকিয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো আমার এই মুরগির চামড়ার তরকারি জানাবেন। অনেকেই খেতে পছন্দ করে কিন্তু শেয়ার করতে পছন্দ করে না। আসলে এটা অনেক মজার, খেয়ে দেখবেন, এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।